সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। আগামীকাল থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু। তাই মাধ্যমিক পরীক্ষার আগে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে বোর্ডের তরফ থেকে এবং স্কুলের তরফ থেকে তোমাদের নোটিশ আকারে দিয়ে দেওয়া হয়েছে। দেখো আমি পাশে দিয়ে দিচ্ছি নোটিশটা কি বলা হয়েছে সেখানে, এবং তোমাদের বিস্তারিত বলে দিচ্ছি। আর তোমাদের যদি এর ভিতর ভুল করে এই কাজটা না করো তোমাদের খাতা পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। অবশ্যই দেখে নাও সেই কাজটা কি এবং কিভাবে করতে হবে। দেখো তোমাদের পরীক্ষা শুরু 10:45 থেকে 2 পর্যন্ত পরীক্ষা হবে। 3 ঘন্টা 15 মিনিট যথেষ্ট টাইম, এবং লাস্ট 15 মিনিট আগে মানে 1:45 সময় তোমাদের একটা ওয়ার্নিং ঘন্টা পড়বে, এবং সেই সময় তোমাদের কি কাজ করণীয় এবং অবশ্যই বলে দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওতে। তা সবার আগে বলি, সবার জন্য মাধ্যমিক পরীক্ষা আলাদা করে কিছু নয়। তোমরা যেমন স্কুলে পরীক্ষা দাও সেরকমই একটা পরীক্ষা, শুধু অন্য স্কুলে গিয়ে দিতে হবে। সেখানে স্যার ম্যাডামরা তোমাদের কখনোই ভয় দেখাবে না, কিচ্ছু না। জাস্ট স্কুলের স্যার ম্যাডামরা যেরকম তোমাদের সেখানে স্যার ম্যাডামরা একই রকম হবে। তোমরা তোমাদের মতন পরীক্ষা দেবে, স্যার ম্যাডাম তোমাদের কোনো রকমভাবে কোনো ডিস্টার্ব করবে না, ঠিক আছে? এইসব নিয়ে চাপ নিও না যে অন্য স্কুলে যাবো কি হবে না হবে। সেখানে স্যার ম্যাডাম জমরাজ কিংবা কোনো কিছু বসে নেই, ঠিক আছে? তাই নর্মাল ব্যাপার। এবার আসি মূল ঘটনায়, যে তোমাদের প্রথম দিন পরীক্ষার হলে 10টার সময় ঢুকতে দেবে, কারণ তোমাদের প্রথম দিনে কিছু কাজ রয়েছে। কি কাজ রয়েছে? প্রথম দিন তোমাদের হলে ঢুকে সবার আগে দেখবে বাইরে একটা বোর্ড টানানো রয়েছে। বোর্ডে তোমাদের রোল নাম্বার অনুযায়ী প্রত্যেকের জন্য আলাদা ঘর অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে, এবং প্রত্যেকের আলাদা ঘর অ্যারেঞ্জমেন্টের সাথে সাথে প্রত্যেক রুমে সবার আলাদা করে সিট নাম্বার লাগানো থাকবে। সেই সিট নাম্বার অনুযায়ী সবার আলাদা আলাদা করে বসতে হবে। এক এক সিটে 2জন করে বসাবে, এবং তোমাদের সবার আগে ফার্স্ট কাজ থাকবে স্কুলে ঢুকে সবার আগে তোমাদের কোন রুমে পরীক্ষা পড়েছে সেটা বোর্ড থেকে বেরানোর দায়িত্ব, এবং তারপরে সেই রুমে হলে গিয়ে তোমাদের হলের সিট নাম্বার দেখে তোমাদের বসা। এবার সেই দ্বিতীয় জিনিস, যে দ্বিতীয় দিন থেকে তোমাদের কখন থেকে ঢুকতে হবে? দ্বিতীয় দিন থেকে আধ ঘন্টা আগে মানে 10:15 থেকে ঢুকতে দেবে, ঠিক আছে? তাই বেশি আগে ঢুকে লাভ নেই। তোমরা বাড়ি নিশ্চিন্ত যাও, সাবধানে যাও, ভালো করে গিয়ে পরীক্ষা দাও, এটাই আশা করবো। আর ওই পরীক্ষা হলে হুড়োমুড়ি চেঁচামেচি এসব করার কোনো দরকার নেই, ঠিক আছে? এবার আসি যে সব থেকে ইম্পর্টেন্ট, তোমাদের একটা ভয় থাকে সিসিটিভি। দেখো প্রত্যেক স্কুলে এখন সিসিটিভি লাগানো রয়েছে। তা সিসিটিভি তোমাদের অবশ্যই থাকবে, অনেক স্কুলের রুমেও লাগানো রয়েছে, সেই নিয়ে চিন্তা নিও না। তুমি যদি কিছু না করো তোমার সিসিটিভি নিয়ে কেন কিসের ভয়? এবার আসি পরবর্তী পয়েন্টে, যে জলের বোতল নিয়ে ঢুকতে দেবে কিনা। দেখো জলের বোতল নিয়ে এখন বেশিরভাগ স্কুল ঢুকতে দেয় না। ট্রান্সপারেন্ট জলের বোতল, এবং স্কুলের তরফ থেকে জলের ব্যবস্থা করে দেওয়া হয়। ট্রান্সপারেন্ট জলের বোতল মানে যে বোতলে কোনো সিল কিংবা কোনো কিছু থাকবে না। এবার আসি তোমাদের কিন্তু বারবার বাথরুমে যেতে দেবে না, এবং প্রথমে 1 ঘন্টা আগে বাথরুমে যেতে দেবে না। কিন্তু তোমাদের বাথরুমে যেতে কখন দেবে? প্রথমে 1 ঘন্টা পর থেকে তোমাদের বাথরুমে যেতে দেবে, আর একবারই একজনকে দেবে। তাই সেই হিসাবে তোমরা পরীক্ষা হলে অবশ্যই অ্যাটেন্ড করবে। এবার আসি যে পেন, একজন আরেকজনের থেকে যদি পেন নাও, তোমাদের যদি সেটা বোর্ডের তরফ থেকে বা স্কুলের তরফ থেকে যদি খারাপ মনে হয়, তোমাদের খাতা পর্যন্ত আটকে রেখে দিতে পারে। তাই এই কাজটা ভুল করে করবে না, যে নিজের পেন, নিজের খাতা, পেন্সিল সব যথেষ্ট পরিমাণে নিয়ে যাবে। আর ভুল করে লাল কালি, সবুজ কালি এইসব জিনিস ইউজ করবে না, ব্লু আর ব্ল্যাক। আর এক একটা কালি দিয়ে এক এক রকম লেখার মানে একটা প্রশ্নের ভিতরে বিভিন্ন রকমের কালি ইউজ করার চেষ্টা বারণ করবে, শুধু পয়েন্টগুলো ওই কালি দিয়ে লিখবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা, দেখো তোমাদের আমি পাশে কোশ্চেন দেখিয়ে দিয়েছি। কোশ্চেনের উপর দেখছো QR কোড দিয়ে একটা নাম্বার লেখা রয়েছে, এটাকে বলা হয় বুকলেট নাম্বার। এবং এইখানে দেখো কোশ্চেনের মানে ইসের উপরে একটা নাম্বার লেখা রয়েছে, তার নাম্বার লেখার একটা জায়গা দেবে। এবার সেইখানে তোমাদের বুকলেট নাম্বার অবশ্যই লিখতে হবে। এবার দেখো আমি একটা ডেমো দিয়ে দিলাম যে রেজিস্ট্রেশন নাম্বার কীরকমভাবে লিখতে হবে, রোল নাম্বার কীরকমভাবে লিখতে হবে। দেখো পাশে একটা ছবি রয়েছে, সেখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে কোথায় কী লিখতে হবে, ভালো করে দেখে নাও। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বুকলেট নাম্বার। বুকলেট নাম্বারটা কেন লিখতে হবে? তোমার জন্য যে ওই কোশ্চেনটা অ্যালটমেন্ট হয়েছে সেটা তোমার খাতা দেখেই বুঝতে পারবে, যে বুকলেট নাম্বার থেকে যেন কোশ্চেন আউট বাইরে না হয়। যদি তোমার কোশ্চেন যদি কেউ মানে কোনো রকমভাবে তোমরা যদি কেউ কোশ্চেন বাইরে আউট করার চেষ্টা করো, তোমার বুকলেট নাম্বার দেখে তোমার খাতা বাতিল হয়ে যাবে। তো অবশ্যই সবাই বুকলেট নাম্বার লিখবে। বুকলেট নাম্বার না লিখলে তোমাদের খাতা বাতিল হয়ে যাবে, সেই খাতা দেখাই হবে না। আর সেকেন্ড কথা, বুকলেট নাম্বার লেখার পরে সেই কোশ্চেন যদি কেউ বাইরে আউট করে দেয়, তাকে অবশ্যই ধরা পড়ে যাবে যে কার খাতা এটা। এইটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে বুকলেট নাম্বারটা ঠিক করে লিখতে হবে। নাম, রোল নাম্বার এগুলো তোমরা অবশ্যই ভালো করে বারবার মিলিয়ে দেখবে যে ঠিক লিখেছো কিনা। তোমাদের 15 মিনিট আগে খাতা দিয়ে দেবে, তোমাদের সেই বিষয়ে কোনো চাপ নেই। এইবার আসি পরবর্তী কোশ্চেনে, যে লুডশিট নিয়ে। দেখো লুডশিটের উপরে কি বুকলেট নাম্বার লিখতে হবে? না, লুডশিটের উপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার অবশ্যই লিখতে হবে। এটা আর প্রত্যেকটা রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লিখবে, এবং লাস্ট যে 15 মিনিট আগে ঘন্টা পড়বে তখন তোমরা একবার মিলিয়ে দেখবে যে তোমাদের প্রত্যেকটা লুডশিটের উপর রেজিস্ট্রেশন নাম্বার, লুডশিট নাম্বার লেখা আছে কেন। কারণ দেখো তোমাদের যদি কখনো খুলে যায় কোনো লুডশিট, তাহলে কিন্তু সেই লুডশিট তোমার সাথে দেখো পরীক্ষা হলে টানা ওই সময় সুতো দিয়ে বাঁধার সময় অনেক সময় কী করতে হবে, পরবর্তীকালে খাতা জমার সময় খুলে যেতে পারে। সেটা তোমার অবশ্যই যে স্যার বুঝতে পারবে তাহলে এটা তোমারই লুডশিট। আর লুডশিটের উপর নাম্বার লিখে রাখবে, তাহলে তোমাদের সাজাতে সুবিধা হবে। বিশেষ করে অঙ্ক পরীক্ষার দিন কিংবা অন্য ইতিহাস ভূগোল পরীক্ষার দিন এই লুডশিটের উপর নাম্বার অবশ্যই লিখে রাখবে, যে কত নাম্বার লুডশিট তোমরা ইউজ করছো, ঠিক আছে? সবার জন্য অনেক শুভকামনা রইলো। প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও। আর তোমাদের পরীক্ষা কেমন হয় তোমরা অবশ্যই জানিও, এবং খুব তাড়াতাড়ি সাজেশনের ভিডিও আসে লাস্ট মিনিট সাজেশন নিয়ে।